2026-এ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হতে চলেছে বিপুল নিয়োগ, অর্থাৎ মেগা রিক্রুটমেন্ট। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রায় 26,500 শূন্য পদে নিয়োগ হতে চলেছে, যেটা ইতিহাসে প্রথম। এর আগেও এত ভ্যাকেন্সি বা শূন্য পদ কিন্তু আসেনি। তো এই শূন্য পদ কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে হতে চলেছে, ঠিক কেমন এজ ক্রাইটেরিয়া লাগছে, কত ভ্যাকেন্সি রয়েছে, সবটাই আমরা ডিটেলে ডিসকাশন করব আজকের এই ভিডিওতে। তাই সকলকে অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থেকো। এছাড়াও এমন একটি চাকরির কথা বলবো যেই চাকরির আবেদন কিন্তু বর্তমানে চলছে এবং তার শেষ তারিখও আমরা বলবো। তাই ভিডিওর একদমই শেষ পর্যন্ত সকলে কিন্তু জুড়ে থাকতে ভুলো না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস এআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে, আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে। থাম্বনেল দেখে বুঝতে পারছো যে প্রায় 26,500 শূন্য পদে রাজ্য সরকারের হতে চলেছে বিপুল নিয়োগ এবং যার পরীক্ষা কিন্তু হতে চলেছে 4 মাস পর। ঠিক কোন কোন পদে রিক্রুটমেন্ট হবে তার এবং কি থাকছে বয়স, সবটাই দেখবো। তার আগে যে কোনো রকমের চাকরির আপডেট সবার আগে সবার প্রথম পেতে আমার সাথে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, কমিউনিকেট করতে পারো। এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে পারো 9836778123 এই নাম্বারে। এবং এই নাম্বারে হাই লেখা মাত্রই তোমাদের কাছে ইনস্ট্যান্টলি চলে যাবে দুটি লিঙ্ক। সেই লিঙ্কের থ্রুতে তোমরা কিন্তু গ্রুপে জয়েন করে ফেলবে এবং সেখানেই তোমরা বিভিন্ন আপডেট, বিভিন্ন ইনফরমেশন কিন্তু ডেফিনেটলি পেয়ে যাবে। এবং বিভিন্ন রকমের বলতে পারো ভিডিওস, সেটা ইনফরমেটিভ হতে পারে, ক্লাসেস হতে পারে, যাই কিছু হোক না কেন, সবার আগে সবার প্রথম পেতে গেলে এই যে চ্যানেলটি রয়েছে অর্থাৎ বিএসএস এআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। ঠিক আছে, আমাদের গত মাসে বলা হয়েছিল, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে কোন কোন ডিপার্টমেন্টে বা কোন কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সি তার লাগবে, তার ভ্যাকেন্সির লিস্ট পুরো চাই। এবং সময় দেওয়া হয়েছিল 3rd of June পর্যন্ত। তো সেই 3rd of June মধ্যে আমাদের ডিসক্লোজ করা হয় যে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন আমাদের পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তো তারই আমরা একটা নমুনা কিন্তু পেয়েছিলাম আমাদের এই কর্মসংস্থান কাগজ বা নিউজ পেপারের মাধ্যমে, যেখানে পুলিশ, পিএসসি ক্লার্কশিপ, শিক্ষক, গ্রুপ ডি, মিসলেনিয়াস, WBCS, পঞ্চায়েত, সমবায় ব্যাংক সহ আমাদের প্রত্যেকটা সরকারি দপ্তরে কিন্তু প্রায় সব মিলিয়ে 4 লক্ষেরও শূন্য পদ রয়েছে। 4 লাখের শূন্য পদ কিন্তু রয়েছে। তো এই যে শূন্য পদগুলিকে তো পূরণ করতে হবে। ঠিক, তো এই 4 লাখ শূন্য পদের মধ্যে আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আমাদের পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে কোন কোন চাকরি পড়ছে বা কোন কোন এক্সামের আমরা কথা বলছি সেগুলো একবার দেখে নিই। যেমন তার মধ্যে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে শূন্য পদের সংখ্যা প্রায় 6,000টি। যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস এবং বয়স থাকছে কিন্তু 18 থেকে 45 বছর। আমরা যদি পিএসসি মিসলেনিয়াসের কথা বলি অর্থাৎ মিসলেনিয়াস সার্ভিসেস, এবং এই মিসলেনিয়াস সার্ভিসের জন্য কিন্তু যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি ধরা হয়েছে 700টি। মোটামুটি 700টি ভ্যাকেন্সি রয়েছে এবং 18 থেকে 44 বছর পর্যন্ত কিন্তু এই চাকরিতে বসা যাবে। আর WBCS পরীক্ষার যদি শূন্য পদের কথা বলা হয় সেটা হচ্ছে প্রায় 1800টি। যোগ্যতা লাগছে অবশ্যই করে গ্র্যাজুয়েট। এছাড়া থাকছে যদি আমরা গ্রুপ A, B, C গ্রুপের বেলায় থাকছে কিন্তু 41 বছর এবং গ্রুপ ডি এর জন্য থাকছে 44 বছর পর্যন্ত সময়সীমা। আমরা যদি আইসিডিএস সুপারভাইজারের কথা বলি, দেখো গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আইসিডিএস এরও কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি রয়েছে, প্রায় 16,000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে আইসিডিএস এর। তো আইসিডিএস এর ক্ষেত্রে সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি, সুপারভাইজারের ক্ষেত্রে 1,000টি শূন্য পদ রয়েছে এবং অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে প্রায় 15,000 শূন্য পদ কিন্তু রয়েছে। তো আইসিডিএস এর সব মিলিয়ে প্রায় 16,000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এই ভ্যাকেন্সিগুলিকে তো ফুলফিল করতে হবে। সেই ফুলফিলমেন্ট নিয়ে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্প্রতি একটি বৈঠকে বলে দিয়েছিলেন যে রিক্রুটমেন্ট একদম স্বচ্ছভাবে হবে এবং এই রিক্রুটমেন্ট রিলেটেড এবং এর যে পারফেক্ট যে ভ্যাকেন্সির নাম্বার, কত ভ্যাকেন্সি করে রয়েছে, সেগুলো আমরা কিন্তু ডিটেল ওয়েতে জানতে পারবো অবশ্যই করে আগামীকাল অর্থাৎ
6ই জুন তার বৈঠক রয়েছে এই সমস্ত ভ্যাকেন্সিগুলি নিয়ে। ঠিক আছে, বলে রাখি এই প্রত্যেকটা ভ্যাকেন্সির মধ্যে যেটা অলরেডি চলছে বর্তমানে, মানে ফর্ম ফিল আপ চলছে, সেটা কোন এক্সামিনেশনের ফর্ম ফিল আপ চলছে সেটা আমরা দেখব, তার শেষ তারিখ কত সেটাও কিন্তু দেখব, তোমরা আদৌ অ্যাপ্লাই করতে পারবে কিনা সেটাও কিন্তু আমরা বলবো। ঠিক আছে, তো যদি আমরা দেখি যে রাজ্যের ইতিহাসে, একদমই শুনছো ঠিক, রাজ্যের ইতিহাসে কিন্তু একটা সুবর্ণ সুযোগ, প্রায় 26,500 বেশি ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আসছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তাই উঠে পড়ে লাগো, প্রিপারেশনে মন দাও, প্রিপারেশন জোরদার করো। ঠিক আছে, এই যে এতগুলো শূন্যপদ, এই শূন্যপদের মধ্যে একটা শূন্যপদ তোমরা কি ছিনিয়ে আনতে পারবে না? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো এভরিওয়ান, কমেন্ট সেকশনে অবশ্যই করে কমেন্ট করে জানো। এই যে 26,500 শূন্য পদের কথা আমরা বলছি, এই শূন্য পদগুলির মধ্যে কিন্তু অলরেডি ইনক্লুডেড রয়েছে অঙ্গনওয়াড়ি। দেখো প্রায় 15,000-এর মতো ভ্যাকেন্সি, ঠিক, আইসিডিএস অঙ্গনওয়াড়ি। যদি আমরা লোয়ার ডিভিশন ক্লার্কের কথা বলি 6,000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে। যদি আমরা ডাব্লিউবিসিএস এর কথা বলি 1,800 ভ্যাকেন্সি রয়েছে। ফায়ার অপারেটর 2,000, মিসলেনিয়াসের ক্ষেত্রে 700, আইসিডিএস সুপারভাইজারের ক্ষেত্রে 1,000, এবং এই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তো আরো আমাদের পঞ্চায়েতেরও তো রিক্রুটমেন্ট হবে, সেখানেও কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি তোমরা এক্সপেক্ট করছো, আর সেটা আসবেও। ঠিক আছে, ঠিক, তো এই ভ্যাকেন্সিগুলিকে ফুলফিলমেন্ট তো করতেই হবে, তা না হলে বিভিন্ন ডিপার্টমেন্ট তো ফাঁকা রয়েছে। তো এই প্রত্যেকটা যে চাকরির আমরা কথা বললাম, যে কোনো একটা তোমাদের কিন্তু গ্র্যাব করতেই হবে অ্যাট এনি কস্ট। ঠিক আছে, তোমাদের সকলের সুবিধার্থে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি তো বয়সের যে ক্রাইটেরিয়া সেটা তো বাড়িয়ে দিয়েছেনই, অর্থাৎ যদি কোনো চাকরির ক্ষেত্রে 40 বছর থাকতো তাহলে সেটা 5 বছর বাড়িয়ে দিয়ে 45 বছর করে দিয়েছেন, অর্থাৎ জেনারেলদের জন্য আরো 5 বছর এক্সটেনশন করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, জেনারেল মানে পাশাপাশি এসসি এসটি ওবিসি সকলেরই তো 5 বছর করে এক্সটেনশন হয়েছে। তাই এই সুযোগটাকে কিন্তু গ্র্যাব করতে ভুলো না। ঠিক আছে, তো বলে রাখি যে বর্তমান সময় আমাদের কোন এক্সামিনেশনের ফর্ম ফিল আপ চলছে। দেখো অলরেডি আমাদের যেটার ফর্ম ফিল আপ চলছে সেটা হচ্ছে এই পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট, যেখানে প্রায় 19টি পদে রিক্রুটমেন্ট হবে। এই 19টি পদ, যেটা একটা ডিসেন্ট স্যালারি তোমরা পেতে পারো এই মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশন আমাদের ক্লিয়ার করার পর, চাকরি করার পর। ঠিক, তো একটা ডিসেন্ট স্যালারি তোমরা কিন্তু পাবে, এবং পাশাপাশি একটা বলতে পারো যে হাই গ্রেডেড একটা জব তোমরা পেতে চলেছো এই মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট থেকে। তোমরা অনেকেই ডাব্লিউবিসিএস এক্সামিনেশনকে ভয় পাও, কিন্তু ডাব্লিউবিসিএস এক্সামিনেশনের ঠিক পরেই যেটা রয়েছে সেটাই কিন্তু হচ্ছে এই পিএসসি মিসলেনিয়াস অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস সার্ভিস এডুকেশন এক্সামিনেশন। ঠিক আছে, যার লাস্ট ডেট, যেই পরীক্ষার লাস্ট ডেট অলরেডি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট ডেট এক্সটেন্ড করা হয়েছে, সঙ্গে বয়সটাকেও বাড়ানো হয়েছে। ঠিক আছে, লাস্ট ডেট এক্সটেন্ড করা হয়েছে কিন্তু 9ই জুন দুপুর 3টে পর্যন্ত, 9th of জুন দুপুর 3টে পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। তাই যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, অবশ্যই তোমরা কিন্তু ফর্মটা ফিল করে রাখবে এবং প্রিপারেশন নাও, এক্সামে বসতে হবে। ঠিক আছে, বলে রাখি যে এই এক্সামিনেশনের ক্ষেত্রে ঠিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কোয়ালিফিকেশন কত লাগবে বা কি লাগবে। কোয়ালিফিকেশন স্বরূপ দরকার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে আমাদের সিম্পল গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই হবে। গ্র্যাজুয়েশন পাস হলেই তোমরা কিন্তু বসতে পারবে এই পরীক্ষায়। কোন রকমের স্ট্রিমের ভেদাভেদ নেই, অর্থাৎ সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টরা হলে তারাই বসতে পারবে, এই রকমের কোনো বাধ্যবাধকতা নেই। সিম্পল গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই হবে, সেটা তুমি কমার্স ডিপার্টমেন্ট থেকে হতে পারে, সায়েন্স ডিপার্টমেন্ট থেকে হতে পারে, আবার আর্টস ডিপার্টমেন্ট থেকে হতে পারে। যে কোনো ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন হলেই হবে, আবার সেটা অনার্স হতে হবে বা জেনারেল হতে হবে, এরকম কোনো ম্যান্ডেটরি ব্যাপার নয়, সিম্পল গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই হবে। ঠিক আছে, বয়সের ছাড়পত্র তো তোমরা অলরেডি পেয়েই গেছো।
বয়সের ছাড়পত্র তো পেয়েই গেছো, যেখানে বলা হয়েছিল যে 39 বছর পর্যন্ত আমাদের যারা জেনারেল বা ইউআর স্টুডেন্টরা রয়েছে তারা বসতে পারবে। কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সেই বয়স এখন জেনারেলদের জন্য বাড়িয়ে করা হয়েছে 44 বছর, যারা ওবিসি তাদের বয়স বাড়িয়ে করা হয়েছে 47 বছর, যারা এসসি এসটি স্টুডেন্টরা রয়েছে তাদের বয়স বাড়িয়ে করা হয়েছে 49 বছর পর্যন্ত। তাই এই যে একটা সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগকে কিন্তু কেউ হাতছাড়া করো না, ঠিক আছে। এবং এই মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে প্রায় 19টি পদে কিন্তু রিক্রুটমেন্ট হবে, যার মধ্যে পড়ছে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, লেডি এক্সটেনশন অফিসার যেটা শুধুমাত্র মহিলাদের জন্য থাকছে, এখানে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার থাকছে, ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার থাকছে, রেভিনিউ ইন্সপেক্টর এবং থাকছেন কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। তো এই রকমই আরো অনেক পদ, অর্থাৎ 19টি পদে রিক্রুটমেন্ট কিন্তু হবে এই মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে। কিভাবে স্যার পরীক্ষাটি হবে যদি বলে দেন? অবশ্যই করে বলবো। যদি প্যাটার্নটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে আমাদের মোটামুটি 3টে ধাপে পরীক্ষা হয়। প্রথম ধাপ হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন, যেখানে এমসিকিউ বেসড পরীক্ষা হয়ে থাকবে, 100টা প্রশ্ন 2 নম্বর করে 200 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। মেন্সের পরীক্ষা হবে কিন্তু একটু ডেসক্রিপটিভ মোডে, অর্থাৎ যেখানে মোট কিন্তু 3টে পেপার থাকবে, ইংলিশ, তোমাদের নিজের ল্যাঙ্গুয়েজ এবং তারপর হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক। এই 3টে পেপার মিলিয়ে মোট 450 নম্বরের কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। যারা এই মেন্স এক্সামিনেশনকে কোয়ালিফাই করলে তারা ডাক পেয়ে যাবে কিন্তু সোজা ইন্টারভিউতে। ইন্টারভিউতে সিলেকশন মানেই তুমি ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলে। তো যদি আমরা প্রিলিমিনারি এক্সামিনেশনটাকে ভাঙি বা দেখি তার যে স্ট্রাকচার সেটা কেমন। প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে মোট 100টি প্রশ্ন থাকে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর করে বরাদ্দ, ঠিক আছে। সময় থাকে কিন্তু প্রায় 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিট। এখানে টোটাল 200 নম্বরের কিন্তু পরীক্ষা হবে এবং অবশ্যই নেগেটিভ মার্কিং তো রয়েছেই ভুল উত্তর দেওয়ার জন্য, যেখানে 75টা প্রশ্ন থাকে কিন্তু জেনারেল স্টাডিজ থেকে আর 25টি প্রশ্ন থাকে অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথামেটিক্স থেকে, ঠিক। তো 75-এর সঙ্গে 2 গুণ করলে 150 আর 25-এর সঙ্গে 2 গুণ করলে 50, তাহলে সব মিলিয়ে মোট 200 নম্বরের কিন্তু প্রিলিমিনারির পরীক্ষাটি হয়ে যাচ্ছে। প্রিলিমস কোয়ালিফাই করার পর তোমরা ডাক পাবে কিন্তু মেন্স এক্সামিনেশনে। আর মেন্স পরীক্ষার জন্য প্রথম যে পেপার সেই পেপারটা হচ্ছে ইংলিশ। ইংলিশের জন্য বরাদ্দ রয়েছে 150 নম্বর। তারপর সেটা তোমাদের বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, উর্দু হতে পারে, নেপালি হতে পারে, আবার সাঁওতালি হতে পারে। তোমাদের মাতৃভাষার একটা পেপার হয়ে থাকে অর্থাৎ পেপার 2, যেটাও কিন্তু 150 নম্বরেরই পরীক্ষা। আর পেপার 3 যেটা জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক, এই দুটি বিষয় নিয়ে কিন্তু টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে, যেখানে জেনারেল স্টাডিজ থাকছে 100 নম্বর, 50 নম্বর থাকছে কিন্তু অঙ্ক থেকে। তো সব মিলিয়ে সবকটি পেপার মিলিয়ে মোট 450 নম্বরে কিন্তু পরীক্ষা হতে চলেছে আমাদের পিএসসি মিসলেনিয়াসের মেন্সের পরীক্ষায়, ঠিক আছে। তাহলে ডেফিনেটলি তোমরা বুঝতেই পারছো ঠিক কতটা গুরুত্ব দেয়। এবং এই পরীক্ষার জন্য যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, অবশ্যই করে কিন্তু ফর্মটা ফিল করে নাও। কারা কারা তোমরা ফর্মটা ফিল করতে চাও, কারা কারা তোমরা করোনি, একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো। এবং তোমাদের এই পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে মাথায় রেখে তোমাদের সকলকে উদ্দেশ্য করে আমরা ডেডিকেটেডলি কিন্তু একটি গুরুত্বপূর্ণ পেড ব্যাচ লঞ্চ করেছি, যেটার নাম হচ্ছে WBPSC মিসলেনিয়াস এবং ব্যাচ। এবং এই ব্যাচে ইতিমধ্যে বহু স্টুডেন্ট কিন্তু যুক্ত হয়ে গেছে। তোমরা যারা যারা নিজের ভিতকে স্ট্রং করতে চাও, নিজের কনসেপ্টকে বিল্ড করতে চাও, তোমাদের জন্য হচ্ছে এই ব্যাচটি পারফেক্টলি। তাই যারা যারা এখনো এনরোল করোনি, এনরোল অবশ্যই করে নিতে পারো। এই এনরোলমেন্ট করার জন্য তোমরা কিন্তু ডেফিনেটলি কোড ইউজ করে ফেলো। কি কোডটা হচ্ছে YT107, YT107, এই কোডটিকে ইউজ করে ফেলো ফর ম্যাক্সিমাম পরিমাণে ডিসকাউন্ট। এবং যদি কোনো রকমের জিজ্ঞাসা থাকে, চিন্তার কোনো কারণ নেই, এই নাম্বারে আমার সাথে কানেক্ট করে নেবে, 9836778123, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে ভুলো না। তাহলে বুঝতেই পেরেছো আশা করি। তোমরা যারা যারা গ্র্যাজুয়েট অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বয়স করা হয়েছে কিন্তু 44 বছর পর্যন্ত, তাহলে এই সুযোগকে কেউ হাতছাড়া করো না, ঠিক আছে। আর এই মিসলেনিয়াস ব্যাচ থেকে তোমরা এই প্রত্যেকটা বিষয় কিন্তু পেয়ে যাচ্ছ।
ঠিক প্রতিটা বিষয় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং যদি কোনো আরো ফার্দার কোয়ারিজ বা প্রশ্ন থাকে, চিন্তা কিসের, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানিয়ে দাও, আমি তোমাদের বিভিন্ন কোয়ারিজ রিসলভ করে থাকি। তো সেই আমি তোমাদের প্রশ্নগুলিকে রিসলভ করব। ঠিক আছে, গুরুত্বপূর্ণভাবে বলে রাখি যে তোমাদের মতো প্রায় 1 লক্ষেরও বেশি স্টুডেন্টরা কিন্তু আমাদের অ্যাক্টিভ ওয়েতে ক্লাস করে থাকছে এই বিএসএসইআই ডিজিটাল লার্নিং অ্যাপে। তাই যারা যারা তোমরা এখনো পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করোনি, চট জলদি করে কিন্তু ডাউনলোড করে ফেলো। তার কেন ডাউনলোড করবে, তার কারণ এই অ্যাপ্লিকেশন থেকে তোমরা পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, পেয়ে যাবে তোমরা অফিসিয়াল সিলেবাস, পেয়ে যাবে মান্থলি ম্যাগাজিনস কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, পেয়ে যাবে কিন্তু জব অ্যালার্টস এবং এক্সাম রিলেটেড বিভিন্ন রকমের আপডেটস বা ইনফরমেশন। তাই যারা যারা তোমরা এখন ইনস্টল করোনি, গুগল প্লে স্টোর থেকে গিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে ফেলো। কি নাম? বিএসএসইআই ডিজিটাল লার্নিং অ্যাপ। আর গুরুত্বপূর্ণভাবে যে কোনো রকমের ভিডিও সবার আগে সবার প্রথম পেতে গেলে এই চ্যানেলটি অর্থাৎ বিএসএসইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না। সেশনটি যদি ফ্রুটফুল মনে হয় অবশ্যই সেশনটিকে লাইক করে দিও, সেশনটিকে শেয়ার করে দিও এবং তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না। এবং যারা নতুন এই চ্যানেলে যুক্ত হয়েছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশন অন টাইমে পাওয়ার জন্য। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ নাইস ডে।